আশুলিয়ায় পুলিশের উপরে হামলা, এসআই গুরুতর আহত। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের একটি টিম ছাত্র হত্যা মামলায় আসামি রাজন ভূঁইয়ার ভাই রাকিব ভূঁইয়াকে আটক করে। এ সময় রাজন ও তার ভগ্নিপতি কালাম মাতবরের লোকজন পুলিশের উপরে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন এসআই রবিউল ইসলাম। তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ আব্দুর রকিব বলেন, আসামি ছাড়ানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িতদের আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। পাচার হওয়া ১৫ বাংলাদেশি নারী ও শিশু দেশে ফিরেছেন। ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার হয়ে ভারতে আটক ১৫ বাংলাদেশি নারী ও শিশু বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। জাস্টিস কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মোহিত বলেন, দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে পাচার হওয়া এই ব্যক্তিরা অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। আইনি সহায়তার মাধ্যমে তারা কারাগার থেকে মুক্তি পান এবং বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেন। পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাইট যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার। কাজানের আকাশচুম্বী ভবনে ড্রোন হামলা, আতঙ্ক ছড়ালো ইউক্রেনের হামলায়। রাশিয়ার শহর কাজানের একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এটিকে 9/11-এর ঘটনার সঙ্গে তুলনা করেছে। তবে এই হামলায় এখনো হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি। রাশিয়ার কাজানে শনিবার সকালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় সকাল 7টা 40 থেকে 9টা 20 পর্যন্ত 3 ধাপে এই হামলা চালানো হয়। এতে শহরের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। হামলার পর রাশিয়ার বিমান বন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়। এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করেছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাজানের মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে দমকল কর্মীরা প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন। ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত আগস্ট মাসে রাশিয়ার সারাতাভ শহরেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছিল। এই হামলাগুলোতে রাশিয়া এবং ইউক্রেনের চলমান সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। এই ড্রোন হামলা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। কাজানের এই হামলার পরবর্তী পরিস্থিতি কি হয় সেদিকে নজর রাখছেন বিশ্লেষকরা। সাতক্ষীরায় 23 লাখ টাকা ছিনতাই, দলের সিনিয়র নেতা বহিষ্কার। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে 23,38,500 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার আলিপুর ঢালিপাড়ায় 23 লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিক এই ছিনতাইয়ের নেতৃত্ব দিয়েছেন। গ্রেফতার হওয়া মুন্না আদালতে দেওয়া জবানবন্দিতে রফিকুজ্জামান জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন। মুন্না সাতক্ষীরার সদর উপজেলা কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। ছিনতাইয়ের অভিযোগে রফিকুজ্জামান রফিককে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করেছে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক মোহাম্মদ আলী হোসেন খান বাবলু এবং সদস্য সচিব শেখ সাজিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে দলের শীর্ষ নেতার জড়িত থাকার অভিযোগ কতটা সত্য সেটি তদন্তেই প্রমাণ হবে। ঢাকায় ইকস অব রেভলিউশন কনসার্টে নতুন দিনের গান। ঢাকার আরবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ইকস অব রেভলিউশন কনসার্ট।
নতুন দিনের গান আর প্রতিবাদের সুরে মাতালেন সুর সম্রাট রাহাত ফাতেহ আলী খান। এই আয়োজনে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা তহবিল গঠনের জন্য আয়োজন করা হয়েছে। ইকোস অব রেভলিউশন কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন রাহাত ফাতেহ আলী খান। তার 9:30টায় মঞ্চে উঠে তিনি গেয়ে শোনান তার জনপ্রিয় গান তুনা জানে আসপাস হে খোদা। বাংলা ভাষায় দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন, আমি তোমাদের ভালোবাসি। এই আয়োজনে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড কনসার্ট এবং চিরকুট। পুরো আয়োজন থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম মঞ্চে উঠে বক্তব্য দেন। তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসি না দিলে শহীদদের আত্মা শান্তি পাবে না। তাদের স্লোগানে গলা মিলালেন হাজারো দর্শক। আহত গাজী আতিক বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের জীবন ধ্বংস করেছেন, তাকে বিচারের আওতায় আনতেই হবে। সুর আর প্রতিবাদের মশালে এমন একটি আয়োজন কেবল গান নয়, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সমর্থনের বার্তা ছড়িয়ে দিল। মুন্সিগঞ্জে তাবলিগ জামাতের বিদেশি নাগরিকদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে তাবলিগ জামাতের 9 জন বিদেশি ও 2 জন বাংলাদেশি নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় জুবাইরপন্থী অনুসারীদের প্রতিবাদ সমাবেশের সময় এই ঘটনা ঘটে। শনিবার মুন্সিগঞ্জের সোনারং মাঠে জুবাইরপন্থী অনুসারীরা টঙ্গী ইজতেমা সংঘটিত সহিংসতার প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা টঙ্গিবাড়ি এক মসজিদে অবস্থানরত 11 জনকে বের করে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই 9 জন ইন্দোনেশিয়ান এবং 2 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে। টঙ্গিবাড়ি থানার এসআই রনি জানান, উদ্ধার হওয়া নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টঙ্গিবাড়িতে এই ঘটনা তাবলিগ জামাতের ভিন্নতা মতাদর্শীর মধ্যে বিরোধের আরেকটি নজির হিসাবে উঠে এসেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ব্যবস্থা নিয়েছে। পুলিশ ও জনগণের ঐক্যের বার্তা দিলেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার ঢাকা চকবাজার থানা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশ ও জনগণ এক অন্যের পরিপূরক। আমরা কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশ হতে চাই। অন্যায় যেই করুক তাকেই আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা প্রস্তুত। সভায় আরও উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, 5 আগস্টের পর পুলিশে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের কার্যক্রম যেন আরও জনকল্যাণমুখী হয়, সেজন্য নাগরিকদের পরামর্শ চাই। সবাই অংশগ্রহণকারী স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের জনগণের যৌথ কাজের প্রশংসা করেন। পুলিশ জনগণের ঐক্যের এমন বার্তা ঢাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট বক্তারা। জুলাই অভ্যুত্থান নিয়ে ঐতিহাসিক উদ্যোগের কথা জানালেন মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই অভ্যুত্থান ইতিহাসে ধরে রাখতে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন। শনিবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি একথা বলেন। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 100 বছর পরও যেন জুলাই অভ্যুত্থান মানুষের মনে থাকে, সেজন্য ডিজিটাল ওরাল হিস্ট আর্কাইভ তৈরি করা হবে। 1 লক্ষ মানুষের সাক্ষাৎকার নেওয়া হবে, পরিকল্পনা রয়েছে। সংস্কৃতির বিকাশ নিয়ে তিনি বলেন, শুধু বাঙালি সংস্কৃতি নয়, বহু ভাষা, ধর্ম এবং সংস্কৃতির উন্নয়নেও কাজ করা হবে। সম্মেলনে আলোচকরা বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো সমালোচনা করেন। তারা বলেন, 15 বছরে প্রবৃদ্ধির গল্প রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার হয়েছে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে নেওয়া এমন উদ্যোগ ঐতিহাসিক গুরুত্ব বহন করে বলে আশা প্রকাশ করেছেন বক্তারা। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তর দাবি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড এবং আদালত পাড়ায় চিন্ময় দাসের অনুসারীদের তাণ্ডবের ঘটনায়
বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। আদালত পাড়ায় তাণ্ডব এবং আইনজীবী হত্যার ঘটনায় জেলা আইনজীবী সমিতি গঠিত তদন্ত শেষ না করেই পদত্যাগ করেছে। তদন্ত কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানিয়েছেন, পুলিশের ভূমিকা অসন্তোষজনক ছিল না। তিনি জেলা জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে এবং ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জন গ্রেপ্তার রয়েছেন। তদন্ত টিমের সদস্যরা জানিয়েছেন, ইসকন নেতা চিন্ময় দাসের জামিন সংক্রান্ত ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। তদন্ত টিম নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে। জেলা আইনজীবী সমিতি রোববার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার আয়োজনে বিএনপি নেতার অংশগ্রহণ নিয়ে বিতর্ক। জয়পুরহাটের কালায়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের সক্রিয় নেতা নাজমুল হোসেন ফকিরের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন ফকির। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতা নাজমুল ফকির ব্যতীত অতীতে দলীয় রাজনীতি বিরোধী ভূমিকা পালন করেছেন। এ ধরনের ব্যক্তির আয়োজনে বিএনপির নেতার অংশগ্রহণে দলের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। নাজমুলের বিরুদ্ধে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং সরকারি দলের সমর্থনে অনিয়ম করার অভিযোগ রয়েছে। তবে নাজমুল এই অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপির নেতা মোহাম্মদ ইব্রাহিম হোসেন ফকির জানান, তিনি যুব সমাজের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। নাজমুলের রাজনীতিতে থাকা নিয়ে তার বক্তব্য ভিন্ন। বিএনপি নেতাদের দাবি, এই ধরনের কর্মকাণ্ডে দলে বিভাজন সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। মাজারে হামলার প্রতিবাদে চান্দিনায় মানববন্ধন। দেশের বিভিন্ন জেলায় মাজার, দরবার ও দরগাহ শরীফে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে কুমিল্লার চান্দিনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চান্দিনা বাস স্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলাম সুন্নি আল কাদিরির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা কাজী সিদ্দিকুর রহমান নজিরের সঞ্চালনায় বক্তৃতা করেন। বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব তারা হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা এ ধরনের হামলার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নাটোরে বিএনপির জনসভায় দুলুর বক্তব্য। বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অন্তর্বর্তী সরকারকে শক্ত হতে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। নাটোরের সাতনি ইউনিয়নে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। শনিবার বিকেলে পণ্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী দুলু। তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্তর্বর্তী সরকারকে এসব কঠোরভাবে দমন করতে হবে। দুলু আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের উপর নির্ভরশীল। তিনি বলেন, ভারতের দরদ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য, কারণ তাদের ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশের সম্পদ লুট করতে পারে। জনসভায় দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাসসুম রাত্রিসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। দুলু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণ কার্যকর ব্যবস্থা নিয়েও আহ্বান জানান এবং প্রয়োজনীয় সংস্কারের শেষে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান। যাত্রাবাড়ি ফ্লাইওভারে ছিনতাইকারীদের হাতে হাফেজ নিহত, 2 কিশোর গ্রেপ্তার। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসানের নিহত হওয়ার ঘটনায় 2 কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে যাত্রাবাড়ি থানার করাতিটোল এলাকায় অভিযান চালিয়ে 16 ও 17 বছর বয়সী 2 কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদকের অর্থ জোগাড় করতে তারা ছিনতাইয়ে জড়িত হয়েছে বলে জানায় পুলিশ। ডিএমপির ওয়ারি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, গত 18 ডিসেম্বর রাতে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রায়েরবাগ থেকে যাত্রা শুরু করেন হাফেজ কামরুল। যাত্রাবাড়ি ফ্লাইওভারে 5 ছিনতাইকারী তাকে গতিরোধ করে। বাধা দিলে এক ছিনতাইকারী চাকু দিয়ে তার বুকে আঘাত করে। পরবর্তীতে পথচারীরা তাকে হাসপাতালে নিলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কামরুলের বাবা এক হত্যা মামলা করেন। পুলিশের দাবি, দ্রুতই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।